হানি ইমামে মুসলিমকে পার্সোনাল একখানা ঘরে থাকার জন্য ব্যবস্থা করলেন। আমার ইমামে মুসলিম গো ওই হানি বিন ওরওয়ার বাড়িতে রয়েছেন। বাবা, আপনার জামে মসজিদে এশার আজান খানা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হানি বিন ওরওয়া কে ইমামে মুসলিম যেন জিজ্ঞাসা করেন, বাবা যান এশার জন্য আজান খানা হয়ে গেছে বাবা, আমি মসজিদে যে নামাজ কানা আদা করব না বাড়িতে করব? হানি বিন ওরওয়া বলেছিলেন, ওগো হুজুর, বর্তমানে কুফার অবস্থা যেন খুব ভালো নয়, কুফার অবস্থা যেন ভালো মনে হয় না, তাই বলে আপনি যেন ঘরের ভিতরে নামাজ কানা আদা করেন। ও মুসলমান, আমার ইমাম মুসলিম বাবা কয়েকদিন ধরে হানি বিন ওরওয়ার বাড়িতে ওই জালিম আবেদুল্লাহ ইবনে জিয়াদকে খবরখানা পাওয়া যায় না। ও বন্ধু আমার বেরাদার, আপনার ওই আবেদুল্লাহ ইবনে জিয়াদ ইমামে মুসলিমের খবর পায় না, তাই মুলকে শাম থেকে একজন জাসুসকে ডেকে নেওয়ানো হলো, যার নাম ছিল বাবা মুআক্কাল। ওই মুআক্কাল জাসুসকে হাজির করলো, বলে মুআক্কাল রে, টাকা যত লাগে আমি আবেদুল্লাহ ইবনে জিয়াদ দেব, পয়সা যত লাগে তোমারে দেব। ইমামে মুসলিম এই কুফা শহরের মধ্যে রয়েছে, কার বাড়িতে রয়েছে? মুআক্কাল। আমার নিকটে খবর নাই, আমি যেন খবরখানা লাগাতে পারি না, যার ফলে তোমারে ডেকেছি, যেই উপায় হোক না কেন ইমামে মুসলিমের খবরটা আমারে বের করে দিতে হবে। ওই মুআক্কাল জাসুসে বলেছিল, আবেদুল্লাহ ইবনে জিয়াদ গো, যদি ইমামে মুসলিম শুনে নাও, শুনে নাও, ইমামে মুসলিম যদি কুফাতে থাকে, মুহূর্তের মধ্যে এক রাত্রির মধ্যে যেন আমি খবরটা তোমার নিকটে হাজির করে দেব। বেরাদার বলে, লাগবে কি বলো? এক পুটলি টাকা পয়সা আব্বাজি আমার বেঁধে নিল। মাগরিবের আজানের পূর্বে এই মুসলমান আপনার মুআক্কাল জাসুস মাগরিবের নামাজের পূর্বে বাবা কুফা শহরের জামে মসজিদে গেল, এক পুটলি টাকা পয়সা নিয়ে বেরাদার মুসলমান মসজিদের কোনাতে যে বসে গিয়েছে। আজানের সময় হলো গো, নামাজি গুণেরা এসে নামাজ আদা করে, এক এক করে নামাজি গুণেরা মসজিদ থেকে যেন বেরিয়ে গেল। হানি বিন ওরওয়া ওই মসজিদে মাগরিবের নামাজ যেন আদা করতেছিল। হানি বিন ওরওয়ার আব্বাস ছিল বাবা নামাজের পরে ওই জায়গাতে বসে বেশ কিছুক্ষণ তাসবিহ ও তাহলিল করা। মাত্র মুসলমান 2 থেকে 3 জন আপনার মসজিদের মধ্যে রয়েছে। আয়া মুআক্কাল এক পা 2 পা করতে করতে হানি বিন ওরওয়ার নিকটে এসে দাঁড়ালো, বলে, বাবা যান, আমি মুসাফির মানুষ বাবা, আপনারে একটা কথা জিজ্ঞাসা করার জন্য এসেছি। বাবা গো, যদি আপনার পছন্দ হয়, যদি আপনার পারমিশন হয় বাবা, তাহলে আপনারে দুটো কথা বলতাম। হানি বিন ওরওয়া আব্বাজি আমার নরম দিলের লোক, বেরাদার, অন্তরের মধ্যে কারো দিক থেকে কোনো বাবা আপনার কি বলে মুসলমান মতভেদ রাখতো না, অন্তরখানা পরিষ্কার করে থাকনে वाला লোক। ওই হানি বিন ওরওয়া কে যেমনই বাবা জিজ্ঞাসা করেছে, মুআক্কাল যেমনই জিজ্ঞাসা করেছে, হানি বিন ওরওয়া যেন বলে, বেটা বলো বলো কি এমন কথা রয়েছে বলো। বলে, বাবা জান, আমি মুসাফির মানুষ আব্বা, যদি আপনার নিকটে খবর থাকে তবু আপনি আমাকে খবর দিয়ে, যদি আপনার নিকটে খবর না থাকে দয়া করে কুফাতে কাউকে আপনি খবর খানা জানায়া দিয়েন না। ও আব্বা জান, দেখেন আমার নিকটে
এই ইমামে হুসেনের তরফ হতে আমি মক্কা থেকে এসেছি। বাবা গো ইমামে হুসেন আমাকে কিছু টাকা দিয়ে ও বাবা জান কিছু পয়সা দিয়ে পাঠিয়েছে। ইমামে হুসেন যেন বলেছে ওগো যাও যাও ইমামে মুসলিম বেশ কিছু দিন হয়ে গেল এখন পর্যন্ত খবর দেয় নাই, জানি না তার নিকটে টাকা পয়সা আছে না নাই। ওগো যাও যাও এই টাকাগুলো তাকে দিয়ে দিও। কুফার লোকেরা বড়ই ভক্ত দেখিয়েছিল, কুফার লোকেরা বড়ই প্রেমিক প্রমাণ করেছিল, এখন পর্যন্ত খবর নাই। কিন্তু বাবা জান আমি এমন অবস্থায় কুফায় এসে পড়ে গিয়েছি, যদি হোসেনের পরিচয়খানা দিই আমাকে কুফার লোকেরা হয়তো কাতাল করে দেবে, না তো কয়েদখানায় আমারে বন্দি করে দেবে। ও বাবা জান আমি ইমামে হোসেনের যেন কাসিদ রয়েছি আব্বা, যদি ইমামে মুসলিমের খবরটা আপনার নিকটে হয় দয়া করে আমারে দেবেন, যদি না হয় আব্বা জান আপনি কাউকে আমার কথাখানা বলিয়েন না। হানি বিন উরওয়া আব্বাজি বুঝতে পারলেন না ভাই, হানি বিন উরওয়া ওই জাসুসের জালের মধ্যে যেন পড়ে গেলেন। বেরাদার মুসলমান হানিফ যেন বলেছিল ওগো মাদি মক্কা থেকে আনেওয়ালা ইমামে হোসেনের কাসির তুমি ইমামে মুসলিমকে ঢুঁড়তেছ বলে হ্যাঁ হ্যাঁ, মনের মধ্যে কোনো কথা না বলে আব্বাজি হাত ধরলো, মসজিদ থেকে নিয়ে বের হলো। যেই ঘরের মধ্যে হযরতে ইমামে মুসলিমকে রেখেছিল সেই ঘরে যেন বেরাদার মুসলমান ওই মুআক্কালকে হাজির করলো। টাকা পয়সা যাহা কিছু ছিল ইমামে মুসলিমের খিদমতে যেন হাজির করলো। মুসলমান নিজের পরিচয়খানা দিল না, আহলে বাইতের ভক্ত দেখালো, আহলে বাইতের দিওয়ানা প্রমাণ করলো। ফজরের আজানের পূর্বে সারা রাত ইমামে মুসলিমের খিদমত করে কাটালো। ফজরের আজান হবে তার কিছুক্ষণ পূর্বে ওই মুআক্কাল জাসুস বলে হুজুর আমি একটা নতুন মানুষ, সকাল যদি হয়ে যায় আর এই ঘর থেকে যদি আমি বের হই তাহলে আমাকে দেখে কুফার লোকেরা আপনার সন্দেহ করে নেবে, আপনি এই বাড়িতে আসেন। তাই বলে হুজুর আমি চাইছিলাম যে মানুষের জাগার পূর্বে আমি এখান থেকে বেরিয়ে যাই। ইমামে মুসলিম তার কথা শুনে ভাবলেন কথা বাস্তব, যেটা কথা বলতেছে বাস্তব কথা বলতেছে। পেরাদার পারমিশন দিলেন। ফজরের আজানের পূর্বে ওই মুআক্কাল জাসুস বের হলো, মক্কা কি যাবে। মুসলমান আবেদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে হাজির হয়ে সকল ঘটনা সকল কথা সকল তথ্য আপনার কি বলে হানি বিন উরওয়ার ঘরের হানির ঘটনার আপনার তথ্যখানা দিল। এই বেরাদার মুসলমান ফজরের আজান হলো, নামাজ হয়েছে। হানি বিন উরওয়া আব্বাজি এখন আপনার নামাজের পরে বসে যেন বেরাদার মুসলমান তাসবিহ পাঠ করতেছে। এই মুহূর্তে আবেদুল্লাহ ইবনে জিয়াদের নিকট থেকে দুইজন কাসিদ হাজির হয়ে গেল। হানিকে এসে বলে হানি গো এই কুফা শহরের বর্তমান গভর্নর আবেদুল্লাহ ইবনে জিয়াদ আপনারে ডেকে পাঠিয়েছে। বেরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার, হানি নিজের মধ্যে কোনো রকমের কথা কোনো সন্দেহ যেন করল না। বেরাদার পুরাতন বন্ধুত্ব আবেদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে ছিল গো, মনের মধ্যে কোনো সন্দেহ না করি, মনের মধ্যে কোনো কথা না করি আব্বাজি আপনার হানি আবেদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে গিয়েছে। আবেদুল্লাহ ইবনে জিয়াদ কুরসিতে যেন বসে রয়েছে, যাবার পরে সালাম দিয়েছে। হানিকে সালামের উত্তর যেন দেয় না। জালিম পাপী আবেদুল্লাহ রাগান্বিত অবস্থায় নিজের কুরসিতে বসে আছে, চেয়ারে বসে আছে। সালাম দেওয়া হলো, সালামের উত্তর নাই। এই বিরাদরান ইসলাম মুসলমান, এই বাপজি আমার, হানি দ্বিতীয়বার সালাম করি, দ্বিতীয়বার উত্তর দিল না।
তৃতীয়বার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সালাম করে। ওবাইদুল্লাহ বলে, হানি সালামকে সাইডে রাখো, আগে আমার উত্তরখানা দাও, প্রথমে আমার উত্তরখানা দাও। হানি বলে, ভাই কি এমন হলো বলো? বলে, ইমামে মুসলিমের খবর বলো, ইমামে মুসলিম আছে কোথায়? প্রথমত হানি বিন উরওয়া ইনকার করেছিলেন, বেরাদার মুসলমান যেমন ইনকার করেছেন। সন্ধ্যাবেলাতে গো যেই জাসুসকে হাত ধরে বেরাদার মুসলমান নিজের বাড়িতে জায়গা দিয়েছিলেন, ওই জাসুস কে চোখের সামনে, চেহারার সামনে বাবা হানির সামনে যেন দাঁড় করা হলো। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, হানি সেই মুহূর্তে বলেছিলেন, ওবাইদুল্লাহ গো, তিনি আমার মেহমান, আমার নিকটে এসেছেন, আমি যেন তিনাকে জায়গা দিয়ে দিয়েছি। আমার হানি বিন উরওয়া, বন্ধু আমার বেরাদার, হানি বিন উরওয়াকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, হানি গো, আমার খেলাফ করেছো, আমার কথার উল্টো করেছো। ও হানি, জানখানা যদি বাঁচাতে চাও, যদি কাতাল হতে না চাও, হানি গো, মুসলিমকে আমার সামনে যেন হাজির করে দাও, ইমামে মুসলিমকে আমার নিকটে হাজির করে দাও। হানি বিন উরওয়া বলেছিলেন, ওবাইদুল্লাহ, আহলে বাইতের ফুলকে আমি নিজের বাড়ির মেহমান করেছি। ওবাইদুল্লাহ গো, ওই আহলে বাইতের ফুলের মোহাব্বতে জান যদি দিতে হয়, আমি জান দিয়ে দিতে পারি। নিজের বাড়ির মেহমানকে তোমার মতো জালিমের সামনে হাজির করতে পারি না। এত বড় তুমি জালিম, তোমার সামনে একজন আওলাদে রাসূলকে হাজির করব, এটা হতে পারে না। বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, রাগের চোটে আব্বাজি, রাগের অবস্থায় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কয়েকবার বলার পরই হানির মুখে চোখে মাথায় বেরাদার লাঠি মারতে আরম্ভ করলো। হানির নাক ফেটে রক্ত বইতে আরম্ভ হয়েছিল, বেরাদার রক্ত পড়তে লাগলো। সারা কুফাতে এলান হয়ে গেল, প্রচার হয়ে গেল, এ কুফাবাসীর লোকেরা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হানি বিন উরওয়াকে কাতাল করে দিয়েছে, রক্ত বইয়ে দিয়েছে। বেরাদার, এই খবরটা যখন আমার ইমামে মুসলিমের কানে গিয়েছে, আমার ইমামে মুসলিম ফাইসলা করলেন, আমার জন্য কারো জান যাবে, আমি ঘরের মধ্যে লুকিয়ে বসে থাকবো, এটা আমার দ্বারা সম্ভব নয়। বেরাদার মুসলমান, ইমামে মুসলিম আবার ঘর থেকে যেন বের হইলেন, রাস্তায় যেন দাঁড়ালেন, কুফাতে যেন প্রচার করলেন, ও কুফাবাসীর লোকেরা, তোমরা, তোমাদের মানবতা মরে গেছে, তোমাদের মধ্যে মানবতা বলে কোনো জিনিস কি নাই। ওগো বলো বলো, তোমরা কে হাতে মেয়ের মতো চুড়ি পড়ে নিয়েছ? বন্ধু আমার বেরাদার মুসলমান, সারা কুফাতে একজন ইনসাফ করনেওয়ালা, সারা কুফাতে একজন সবচাইতে ভালো মানুষ, আল্লাহওয়ালা ব্যক্তি, ইবাদত গুজার ব্যক্তি, তাকে ওই জালিমে কাতাল করে দেবে। তোমরা নিজের নিজের বাড়িতে শুয়ে থাকবে, লুকিয়ে থাকবে। তোমাদের ভিতরে কি কোনো এহসাস নাই? তোমাদের ভিতরে কি কোনো মানবতা বলে কোনো জিনিস নাই? হযরতে ইমামে মুসলিমের আব্বাজি, আপনার কয়েক মিনিটের বক্তব্যতে বাবা বেরাদার মুসলমান, আপনার বন্ধু আমার বাবা কি বলে, কয়েক মিনিটের বক্তব্যতে তাদের রক্তখানা গরম হয়েছিল। 10,000 লোক আমার ইমামে মুসলিমের আশেপাশে এসে দাঁড়ালো। ও ইমামে মুসলিম, আমরা জানো খানি রক্তের বদলা রক্ত যেন চাই, জান যদি দিতে হয় জানখানা দেব, প্রাণ যদি দিতে হয় প্রাণ দেব গো। আমরা রক্তের বদলা যেন রক্ত চাই। বন্ধু আমার বেরাদার মুসলমান, 10,000 লোককে সঙ্গে করে নিয়ে আমার ইমামে মুসলিম গভর্নর হাউসের নিকটে আগে বাড়লেন। আহারে ইনসাফের বাদশাহ, আমার ইমামে মুসলিম যদি ইচ্ছা করতেন আব্বাজি, যদি পছন্দ
পছন্দ করতেন বাপজি আমার বিরাদার ওয়াবেদুল্লাহ ইবনে জিয়াদের উপরে 10,000 লোক নিয়ে ওয়ারজান করে দিতেন, কিন্তু আমার ইমামে মুসলিম বন্ধু আমার পছন্দ করলেন না। আহলে বাইতের তরফ হতে যুদ্ধখানা আরম্ভ হয়, তালোয়ারখানা চালু হয়, এটা আমার ইমামে মুসলিম যেন বাবা পছন্দ করলেন না। আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেছিলেন, না না, আমাদের তরফ হতে যুদ্ধ আরম্ভ হবে না, আমাদের তরফ হতে তালোয়ারখানা যেন আগে বের হনো হবে না। বন্ধু আমার তাদেরকে দেখি, তাদের একটাই কথা, যদি রক্ত দিতে হয় রক্ত দেব, আমরা মুসলিমে আমরা হানির যেন রক্তের বদলা রক্ত চাই। বিরাদার ওয়াবেদুল্লাহ ইবনে জিয়াদ মানুষের মধ্যে যখন আব্বা জোশ দেখলো, মানুষের অবস্থা দেখলো গো, নিজেদের মধ্যে 4 জনকে বাবা তাদের নিকটে পাঠালো, বলে ওগো যাও যাও তারাকে যেন বুঝিয়ে এখান থেকে পাঠাইয়া দাও। তারা যেন আব্বা এলো, আসার পরে এই 10,000 লোকদেরকে বলেছিল, ও কুফাবাসীর লোকেরা, কেন তোমরা এত উত্তেজিত হয়ে গিয়েছো গো? কেন মাথা গরম করে নিয়েছো? কেন রক্ত গরম করে নিয়েছো? ও ভাইজান শোনো শোনো গো, ইমামে হানি বিন উরওয়াকে কাতাল করা হয় নাই রাগের চোটে, তাহলে এই খলিফা ওয়াবেদুল্লাহ ইবনে জিয়াদ কয়েকটা লাঠি মেরে দিয়েছিল, যার ফলে তার নিকটে ক্ষমা চেয়েছে। যদি তোমাদেরকে বিশ্বাস না হয়, তোমাদেরকে যদি ইয়াকিন না হয়, তোমরা যদি কথা কানা না মানতে পারো, তোমাদের 10,000-এর মধ্যে 4 জনকে আমার সঙ্গে দাও, তাদেরকে দেখিয়ে যেন আমরা তোমাদের নিকটে হাজির করে দেব। বলে ভাই চক্রান্ত করলো। বিরাদার মুসলমান, 4 জনকে মাহফিল থেকে তুলে দেওয়া হলো, 10,000 লোক থেকে 4 জনকে তুলে দেওয়া হলো, তাদেরকে ভিতরে নিয়ে যেয়ে চাপ দেওয়া হলো, ধমক দিয়ে বলে, হানিকে দেখো, হানি জীবিত আছে, বেশি তোমাদেরকে কোনো কথা বলার পারমিশন দেওয়ানো হবে না, শুধু এতটুকু তুমি রাজি তাদেরকে বলবে হানি জীবিত আছে, হানিকে কাতাল করা হয় নাই। বন্ধু আমার বিরাদার মুসলমান, ভয়ভীত লোকেরা, জানের প্যারা লোকেরা, দরফক লোকেরা, এই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম নিচে নেমে এলো, তাদেরকে বলল হানি কেমন আছে? বলে হানি জীবিত আছে। এই খবরটা জানার পরে আব্বা হানিকে শহীদ করার কথা মিথ্যা প্রচার হয়েছে। খবরটা জানার পরে পিঁপড়ের মতো বিরাদার মুসলমান আপনার অল্প সময়ের মধ্যে 10,000 লোকেরা নিজের নিজের বাড়ির দিকে গেল। ইমামে মুসলিম আমার আবার একাই হয়ে গেলেন। বন্ধু আমার বিরাদার, ইমামে মুসলিম আমার ফয়সালা করে নিয়েছিলেন, আমার জন্য কারো জান যাবে গো, তার বাড়িতে আমি আশ্রয় নেব, এটা আমি ইমামে মুসলিম দ্বারা হতে পারে না। সারাদিন মাঠে ঘাটে জঙ্গলে আমার ইমামে মুসলিম বন্ধু আমার ঘুরলেন। ও বাবজি আমার, কুফা থেকে চলে যাবেন আব্বা, দুটো বেটা মোহাম্মদ ইব্রাহিম কার বাড়িতে কোথায় রয়েছে খবর নাই। একদিকে 2 বেটার চিন্তা, অপরদিকে ইমামে হুসেন আলী মাকাম যদি এই অবস্থায় পৌঁছিয়ে যায়, যদি চলে আসেন, আমারে কি কোমল জিজ্ঞাসা করবে? আমি ইমামে মুসলিম, ইমামে হুসেন কি ইমামে মুসলিম আমি কি উত্তরখানা যেন দেব? বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আব্বাজি আমার, তাই ইমামে মুসলিমের চিন্তা বাবা বেড়ে যায়। সারাদিন কেটে গেছে ও মুসলমান, দানা তো দূরের কথা, খাওয়া তো দূরের কথা, এক বিন্দু পরিমাণ পানি পর্যন্ত ইমামে মুসলিমের নিকটে না। আহারে কুফার বাসীর ধোকাবাজি, যাদের জন্য জান দেবার ওয়াদা করেছিল, আজকে তাদের জন্য 1 ঘট পানিরও ব্যবস্থা নাই। এই মুসলমান, তাদের জন্য আব্বাজি
মাথাখানা লুকাবের কোনো জায়গা নাই। মুআজ্জাজ সামনে কিরাম বেরাদার, আমার ইমামে মুসলিম বন্ধু আমার সারাটা দিন এদিকে সেদিকে ঘুরেছেন, সন্ধ্যা লেগে গেছে, একটা দরওয়াজা পর্যন্ত বাবা খোলা নাই। বর্তমানের মতো আব্বাজি এখানে সেখানে বাবা প্রতিটা বাড়িতে পানীয় জলের ব্যবস্থা সেই যুগে বাবা ছিল না। মুসলমান ইমামে মুসলিম পিপাসায় কাতর হয়ে গেছেন আব্বা, একটা কোনো বাড়ির গেট যেন খোলা নাই। কোথায় পাবেন জল, কোথায় পাবেন পানি গো, যে পানি পান করবেন? ইমামে মুসলিম কুফাতে ঘুরেন, প্রতিটা গেট যেন বন্ধ হয়ে গেছে। আহারে মুসলমান, ইমামে মুসলিম আমার আস্তে আস্তে করে আগে বেড়ে চলে যান। পানি পিপাসা পেয়েছেন গো, কোনো গেট যদি খোলা ন দেখতে পাই, ইমামে মুসলিম আমার সেই গেটে যেয়ে পানি চাইবেন, পানি যেন পান করবেন। বেশ কিছু দূরে দেখা যায় একটা টিম টিম করে হালকা আলা জলে। ইমামে মুসলিম আমার এক পা দুই পা করতে করতে ইমামে মুসলিম সে আলার নিকটে গিয়েছেন। দেখে গো একজন বয়স্ক মা একটা চেরাক নিয়ে আব্বা আপনার গেটের মধ্যে যেন বসে রয়েছে। বয়স্ক মা জননীকে দেখে আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলেছিল, মা গো আমার একটু পানি পান করাবে মা। যেমনই বয়স্ক মাকে বলেছে, মা শব্দখানা শুনে ওই বয়স্ক মাকে তুয়া মাকে আব্বাজি দয়া এলো মায়া এলো, অন্তরখানা বেটার মা বলে ভরে গেল। বেরাদার বলে, বেটা এই পার্শ্বে বসো লাডেলা, যাই আমি ঘরে যাই, তোমার জন্য পানির ব্যবস্থা করে দিই। ভিতরে বয়স্ক মা তুয়া মা গেল গো, গিলাসে করে পিয়ালাতে করে জানো পানি খানায় আব্বা নিয়ে এলো। একখানা পার্শ্বে গাছ ছিল, গাছের গোড়াতে গাছের নিকটে হিলানা দিয়ে ইমামে মুসলিম আমার বসলো। বন্ধু আমার, বাবা জীবন ভাইরা ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রে বেলা বাবা আমার ইমামে মুসলিমকে ওই বয়স্ক মা পানি খানা দিয়েছে, বিসমিল্লাহ বলে পানি খানা পান করেছে। বন্ধু আমার, বাবা জীবন ভাইরা, ওই মা জননীকে গিলাসটা ফিরাইয়া দিলেন। ওই মা যেন গিলাসটা রাখার জন্য ভিতরে গিয়েছে। মায়ের বুকের মধ্যে কথা ছিল, হয়তো লোকটা পানি চাইলো, মা বলে পানি চাইলো, পানি দিলাম, পানি পান করে নিয়েছে, হয়তো নিজের বাড়ির দিকে চলে গেছে। গিলাস খানা রেখে আবার গেটে এসেছে, দেখি এই গাছের পার্শ্বে যেন আব্বাজি বসে রয়েছে। ওই বয়স্ক মায়ে বলেছিল, বেটা গো পানি চাইলে বেটা, পানি পান করার জন্য দিয়েছি সোনা, বলো কেন বসে রয়েছ, আর কিছু প্রয়োজন রয়েছে? বলে না মা, আর কিছু আমার প্রয়োজন নাই। বলে বেটা তাহলে নিজের বাড়ির দিকে কেন চলে যাও না? আহারে কারবালার মুসাফির, বাড়ির কথা বলেছেন আমার ইমামে মুসলিমের দুই চোখে যেন আব্বা জল চলে এসেছে, পানি চলে এসেছি। ইমামে মুসলিম আমার কেঁদে ওই তুয়া মাকে বলেছিলেন, মা গো এই কুফা শহরে মা বাড়ি পাবো কোথায়, যে বাড়ির দিকে যাব মা? মা কুফাতে আমার বাড়ি আছে কোথায়? ইমামে মুসলিমের চোখের জল দেখে, কান্না দেখে ওই বয়স্ক মায়ে জিজ্ঞাসা করেছিল, বেটা ও লাডেলা দুলারা, কে তুমি, তোমার পরিচয়খানা কি বেটা? একটু আমি আরে মায়া মনে করে পরিচয়খানা দেবী। ইমামে মুসলিম আবার বলেছিলেন, মা আজকে যার জন্য সারা কুফার গেট বন্ধ হয়ে গেছে মা, সে আমি মুসাফির ইমামে মুসলিম রয়েছি। যেমন ইমামে মুসলিমের কথা
ওই বয়স্ক মায়ে শুনেছি। বেরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার, ওই বয়স্ক তোয়া মায়ে যেন বলেছিল, ও বেটা গো, ও গো আওলাদে রাসূল জান্নাতি বাগিচার জান্নাতি ফুল, তোমার জন্য যদি সারা ওভার গেট গুলো যদি বন্ধ হয়ে যায়, আমি তোমার মা, আমি আহলে বাইতের খাদিম, আমি রাসূলুল্লাহর দিওয়ানি, আমার গেট তোমার জন্য খোলা রয়েছে। বেটা সবাই গেট বন্ধ করে দিয়েছে আহলে বাইতের জন্য, আমি রাসূলুল্লাহর দিওয়ানি, আমার গেট বন্ধ হবে না। আসেন আমার বাড়িতে, আসেন আমার ঘরে আসেন। বন্ধু আমার বেরাদার, সারা রাত কেটে গেছে, সারা দিন কেটে গেছে, দ্বিতীয় আব্বাজি আমার রাত্রে চলে এসেছে, খাবার জন্য কিছু নাই। ওই তো আমার ইমামে মুসলিমকে ঘরে জায়গা দিল, খাবার জন্য দাস্তারখান খানা বিছিয়ে দিয়েছে, খাবার যেন বাবা জীবন ভাইরা আমার হাজির করা হলো। আমার ইমামে মুসলিম, আহারে মুসলমান, প্রথম লোকমা খানা তুলে মুখে দিতে যাবে গো, দুটো বেটা মোহাম্মদ ইব্রাহিমের কথা যেন আব্বাজি মনে পড়ে গেল, মনে আব্বা যেন জেগে গেল। ওগো মুসলিম, তুমি আজকে খেতে বসেছ মুসলিম, যে সারা কোফা তোমার শত্রু হয়ে দাঁড়িয়েছে, তোমার দুশ্মন হয়ে দাঁড়িয়েছে, সেই কোফাতে তোমার দুটো বেটা মোহাম্মদ ইব্রাহিম আছে কোথায়, কখন থেকে খাই নাই, তোমারে কি খবর রয়েছে মুসলিম? হযরতে ইমামে মুসলিম আব্বাজি আমার বেটার কথা মনে পড়েছে, লোকমা খানা মুখে না দিয়ে ফিরিয়ে যেন থালাতে রাখলেন। ইমামে মুসলিমের চোখ দিয়ে যেন বৃষ্টির নাই ঝরঝর করে জল চলে যায়, পানি চলে যায়, ইমামে মুসলিমের বুকখানা ফেটে গেল। আল্লাহ জানি না বেটায় আমার দুটো কোথায় রয়েছে, কি খেয়েছে খাই নাই, আমি বাবা হয়ে দুই বেটার খবর না নিয়ে কি করে খেয়ে নেব? তুয়া মা পার্শ্বে বসে বসে যেন আব্বাজি দেখতেছিল, ইমামে মুসলিম খেতে গেলেন, লোকমা খানা মুখে না দিয়ে আব্বাজি থালাতে যেন ফিরাইয়া দিলেন। ওই তুয়া মায়ে জিজ্ঞাসা করে, হুজুর বলুন বলুন গো, কেন আপনি খেতে যে খাবারটা খেলেন না? আমার ইমামে মুসলিম কেঁদে কেঁদে বলেছিলেন, মা গো, ওগো মা জননী, আমার সঙ্গে আমার মা হারা সন্তান, যাদের মা দুনিয়ায় বেঁচে না, 6 বছর এবং 8 বছরের দুটোই আমার বেটা মোহাম্মদ ইব্রাহিম আমার সঙ্গে থাকবে বলে মক্কাকে ছেড়েছিল, ইমামে হোসেনকে ছেড়েছিল। মা দুটো বেটাই আমার সঙ্গে কোফায় এসেছিল, মা জানি না ওই দুই বেটাই আমার কার বাড়িতে কোথায় রয়েছে, জানি না কখন থেকে তারা খায় নাই, আমি বাবা হয়ে সেই ছেলেদেরকে না কিনে কি করে খেতে পারি? মা মুসলমান, এই বাপজি আবার মা বাবা সন্তানের দুঃখে সন্তানের কষ্টে আব্বা নিজের বুকে পাথর নিয়ে নামা বরদাস্ত করতে পারে, কিন্তু সন্তান দুঃখ পাবে, সন্তান আঘাত পাবে, কখনো আব্বাজি আমার ভাইজান আমার বাবাতে মায়ে কখনো বরদাস্ত করতে পারে না। এই বেরাদার মুসলমান, একজন বাচ্চার মহাব্বতে মা সারা রাত, বাচ্চা যদি কোনো আঘাতে থাকে, কোনো যদি কষ্ট পায়, বাচ্চার মহাব্বতে বাচ্চার আঘাতের দিকে দেখে মা বাচ্চার মাথার নিকটে বসে বসে সারা রাত খানা কাটিয়ে দেয়। আহারে দরদি মা। এই মুসলমান, যেই বাবা নিজেকে ক্ষুধার্ত অবস্থায় থাকতে পারি,
বিরাদার না খেয়ে থাকতে পারি, কিন্তু নিজের ছেলে নিজের সন্তান কে বিরাদার মুসলমান খোদার অবস্থায় রাখবে, এটা কখনো একজন বাবা দ্বারা বিরাদার মুসলমান হতে পারে না। এই বাপজি আমার, কিন্তু এই বন্ধু আমার, আজকে আমার সেই বাপের বেটা আমরা রয়েছি। আব্বাজি শুধু নিজেকে দেখলাম, মা বাবা যখন বড় আপনার বয়স্ক হলো তখন আর বাবা বাবা থাকলো না, মা মা থাকলো না। এই মুসলমান তখন এই বুড়া হয়ে গেল। জি, মা বলে ডাকা হয় না, এ বুড়ি, এ বুড়া। বেরাদার তখন মায়ের জন্য বাবার জন্য 10টা টাকা পর্যন্ত ভারী হয়ে যায়। আহারি যুবক, একটু কোনো ভাবো, তোমার বাল্য জীবনে তোমার মা কত কষ্ট করেছিল। এ যুবক, একটু ভাবুন, তোমার মুখে দুটো দানা দেবে বলে তোমার বাবা কত কষ্ট করেছে। এই বেরাদার মুসলমান, ইমামে মুসলিম ওই তুয়ার বাড়িতে কুফা শহরে আব্বা খেতে বসে খেতে পারলেন না। জানি না দুটো বেটা মোহাম্মদ ইব্রাহিম আমার আছে কোথায়। বন্ধু আমার, দুটো বাপের এমন কেউ বেটা আছে, বাবা জীবিত আছে কিংবা ইন্তেকাল করে গেছে, বাবাকে ভালোবেসে মাত্র 1000টা টাকা একজন কোনো বাপের বেটাতে বলতে পারবে? হবে ভাইজান, দেখি বাপকে কতটুকু ভালোবাসে। যে বাবাতে এই বেরাদার, যে মা নিজের মুখের লোকমাকে কেটে খাবারকে কেটে আমাকে আপনাকে খেলিয়েছে আব্বাসি, ওই মা বাবার মহাব্বতে 1000টা টাকা হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, একটা কলম হলো মাশাআল্লাহ। নারে তাকবীর, একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা কোনো মা বাপের বেটা আছে, মা বাপকে ভালোবেসে একজন 1000টা টাকা একটা কোনো ছেলেতে বলবে। মা বাপের একটা পেয়ারা বেটা মাত্র 1000টা টাকা দিনে वाला আল্লাহর ঘর মসজিদের নামে হবে ভাইজান? পারবেন গো? আছে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, ওই মা বাবার মহাব্বতে জয়েছি আব্বা। কে মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে বান তো দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে বান তো দুই চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে বান তো দুই চোখের পানি ঝরে। ছোট কালের কথা পড়ে যখন মনে, ছোট কালের কথা পড়ে যখন মনে, বসে বসে কাঁদি মাগো পানি দুই নয়নে, বসে বসে কাঁদি মাগো পানি দুই নয়নে। ছোট কালের কথা পড়ে যখন মনে, বসে বসে কাঁদি মাগো পানি দুই নয়নে, বসে বসে কাঁদি মাগো পানি দুই নয়নে। তোমার মতো দুঃখ বুঝিবে, তোমার মতো দুঃখ বুঝিবে কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে বান তো দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে বান তো দুই চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে বান তো দুই চোখের পানি ঝরে। জোরে বলুন, আর একটু মহাব্বতে হবে। একটা কেউ মা বাপের বেটা নাই,
1000টা টাকা দেখতে চেয়েছি ভাই, দুটো কলম দেখতে চেয়েছিলাম, একজন হয়েছে আর একটা কলম। এই বেরাদার মুসলমান, কেউ পারবেন বন্ধু, কেউ পারবেন ভাই, কেউ আছেন কোন যুবকে? মাত্র 1000টা টাকা দেখতে চেয়েছি। এই বেরাদার ইসলাম, এ মুসলমান, ওই মা, যেই মা বেরাদার নিজের দেহকে, নিজের দেহের রক্তকে দুধের হালতে আমাকে আপনাকে বেরাদার মুসলমান পান করিয়েছে, ওই মায়ের মহাব্বত অন্তরে নিয়ে, ওই বাবার ভালোবাসায় এই বেরাদার মুসলমান 1000টা টাকা বলনেওয়ালা আর একজন কেউ নাই গো। আল্লাহু সুবহান। বেরাদার ইসলাম মুসলমান, একজন বক্তা বক্তব্য দিয়েছে যে মায়ের পায়ের নিচে জান্নাত। বেরাদার ইসলাম মুসলমান একজন দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, ওই মাওলানা সাহেব, আরে মায়ের পায়ের নিচে জান্নাত তো আছে, তো শাশুড়ির পায়ের নিচে কি আছে এটা একটু বলবেন না? জি, এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, এই বেরাদার বন্ধু আমার, এই বেরাদার, তো শাশুড়ির পায়ের নিচে আব্বা যদিও জান্নাত নাই, তাহলে শাশুড়ির পায়ের নিচে ফ্রিজ অবশ্যই আছে। জি, শাশুড়ির পায়ের নিচে আপনার বক্স খাট আছে, শাশুড়ির পায়ের নিচে আলনা আছে, আলমারি আছে। এই বেরাদার ইসলাম মুসলমান, আর শ্বশুরের হাতে এই বেরাদার ইসলাম বন্ধু আমার পালসার অবস্থা। জি, মনে হয় হযরত মায়ের নামে নাচিয়ে শাশুড়ির নামে যদি চাইতাম তো মনে হয় হয়ে যেত। জি, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, একটা মায়ের বেটা কেউ নাই গো, একটা মায়ের বেটা কেউ নাই। আল্লাহুস সামাদ। আচ্ছা, মায়ের দুটো বেটি এমন হবে 500 করে টাকা বলতে পারবে? আজকে যদি না হয় আগামী কালকে দিও বোন, মাসি আমার, পিসি আমার, আগামী কালকে দেবে, নামটা শুধু বলবি। মাত্র 500 করে টাকা। দুটো মায়ের বেটি কেউ যদি থাকো, ভালো মায়ের ভালো বেটি, দানি মায়ের দানি বেটি, সখী মায়ের সখী বেটি, দানকারী মায়ের দানকারী বেটি, এই পবিত্র মাহফিলে দুইজন কেউ যদি থাকো, বলো তো দেখি, মাত্র 500টা টাকা আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে হবে মা, পারবেন কোনো বনে? মাত্র 500টা করে টাকা দেনেওয়ালি দুইজন কেউ নাই? একটা কোনো বনে কেউ পারবেন না? হবে না কোনো আমার একজন মা জননীতে? মা পারবেন একজন কেউ? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, সুবহানাল্লাহ, এত দূরেও হয়ে গেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কলম পূর্ণ হয়েছে। দুটো মায়ে কেউ পারবেন না গো। আচ্ছা, ওদিকে জানেওয়ালা কেউ নাই? কালকে সকাল বেলাতে জিও। জি, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, 500 টাকা দেনেওয়ালা দুটা কোনো বোন হবে না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বেরাদার ইসলাম মুসলমান, একটা কোনো বোনে 500 টাকা পারবে না গো? সুবহানাল্লাহ। এটা দেখেন, আরে আল্লাহুস সামাদ। বেরাদার মুসলমান, বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদার, জি সুবহানাল্লাহ, একটা বোনে আমার, একটা মা জননীতে আমার 500 করে টাকা বলেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দুটোই আমার বোন মা আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর তিনজন কেউ পারবে? যদি পারতে পাক পাঞ্জাতানের দোহাই দিয়ে একটু কোনো দোয়া করতাম, ইনশাআল্লাহ আগে বাড়তাম। মা পারবেন গো? আর মাত্র তিনজন বোনে, তিনজন মায়ে, মাত্র 500 করে টাকা। মায়ের মহাব্বতে দেখি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই মা, এই বোন, এই মাসি আমার, পিসি আমার, দুনিয়ার মহাব্বতে চাই নাই, দুনিয়ার জন্য চাই নাই, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আপনার নিকটে মাত্র 500টা টাকা আবদার করেছি, দেখতে চেয়েছি। যদি পারেন তাহলে একটু চটচট করে বলুন, ইনশাআল্লাহ একটু আমি আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাই। সকলে মিলে মহাব্বতে জোরে জোরে একটু দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আপনার মিস্ত্রি পাড়াতে মনে হয় ঝগড়া হয় না, কেমন কি? হ্যাঁ, এখানে ঝগড়া হয়? আমার তো মনে হচ্ছে যে ঝগড়া হয় না। জি, এখানে ঝগড়া করলে মানুষকে জোরে বলতে হবে নাকি? আস্তে আস্তে কেউ যদি ঝগড়া করে তো ঝগড়া হবে? কখনো ঝগড়া হবে না। দুইজনে যদি আস্তে আস্তে করে মিনমিন করে যদি কথা বলে তাহলে ঝগড়া কখনো হবে না। একদিন মিনমিন করে কথা বলা তো দূরের কথা, 1 বছর যদি বলে তবুও ঝগড়া হবে না। আপনাদের মিস্ত্রি পাড়াতে মনে হয় ঝগড়া হয় না? আপনার হয় তো? দরুদ যখন এত আস্তে পড়ছে তাহলে ঝগড়া কি করে হবে? এই বেরাদারিন ইসলাম মুসলমান, কটা হলো ভাই? হ্যাঁ, 4টা। তো আর একটা হবে না? দেখো না, এটা কোন বনে আর একজন 500 টাকা পারবে না গো? নাই কে একজন পারবে? ওই শেষের দিক থেকে একজন বনে আমার মাত্র 500 টাকা দেনে वाली। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আমি আলোচনা করতেছিলাম বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার ও আমার জওয়ান যুবকেরা, শুনে যাও রাত্রির বেলা ইমামে মুসলিম ওই বয়স্ক মা তুয়ার বাড়িতে যেন আব্বাজি রাত্রি বেলাতে, বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই তুয়া মায়ে যেন বলেছিল, ওগো হুজুর আপনার 2টো সন্তান ইমাম, আপনার 2টো সন্তান মোহাম্মদ ইব্রাহিম আপনার সঙ্গে ছিলেন। ও হুজুর যদি এটাই হয় হুজুর, আপনি চিন্তা করিয়েন না, আবেদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে আমার মাত্র একটা জীবনের সাহারা বেটা, যার নাম হলো বিলাল, সেই যেন তার দরবারে চাকরি করে, তার দরবারে যেন মোলাজিমত রয়েছে, চাকরি যেন করে। হুজুর গো, আমার বেটা যখন আসবে ওই গেটে যেন বসেছিলাম বেটার অপেক্ষায়। ও হুজুর, যখন আপনার বেটা, আমার বেটা বাড়ি ফিরে আসবে, সকালে যাবে, আমি তাকে যেন কথা বলে পাঠাবো, সকালে সূর্য ওঠার পূর্বে আপনার 2 বেটা মোহাম্মদ ইব্রাহিমকে আপনার নিকটে যেন হাজির করে দেবে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি মোহাব্বত ভরা কথা, ভালোবাসা ভরা কথা, প্রেম ভরা কথা মা জননীর শোনার পরে বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, মনে মনে যেন বাবা কথা জেগে উঠলো। মা ওগো মুসলিম, ফুল এবং কাঁটার সঙ্গে পুরাতন বন্ধুত্ব। অপরে গোলাপ ফুল কত সুন্দর দেখতে মনে হয়, কিন্তু গোলাপ ফুলের নিচে আপনার কাঁটা বেরাদার মুসলমান দেখতে পাওয়া যায়। ইমামে মুসলিম আমার বলেন, মাওলা মা জননীকে গোলাপ ফুলের মতো দেখতে মনে হয়, কিন্তু জানি না বেটা কাঁটা না বেরিয়ে যায়। মায়ের তো মোহাব্বত খুব সুন্দর, মায়ের তো ভালোবাসা খুব ভালো লাগে, কিন্তু জানি না আল্লাহ বেটার অবস্থা কি হবে। অল্প কিছু সময় গত হলো, এই বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, বেটাতে বাড়ি ফিরে এলো। বেটাকে খাওয়া দাওয়া করাবার পরে তুয়া মা বেটাকে বলে, বেটা জীবনের শেষ একটা তোমার নিকটে আবদার করব বেটা। ও লাডেলা, জীবনের শেষ তোমার নিকটে একটা আবদার করব বেটা। বলে, মা কি এমন আবদার করবি? মা কি এমন কথা বলবে? মা বলে, বেটা আমি তোমার নিকটে কোনো হক চাই না, তাহলে একটা কথা, জীবনের শেষ আবদার এটা চাই যে ইমামে মুসলিম আমার বাড়িতে রয়েছেন। ইমামে মুসলিমের 2টো বেটা মোহাম্মদ ইব্রাহিম কুফা শহরে, বেটা ওই ইমামে মুসলিম কার বাড়িতে আছে এই খবরটা নিয়ে তোমাকে আমার নিকটে ওই 2টো সন্তানকে হাজির করতে হবে। বন্ধু আমার বেরাদার মুসলমান, আবেদুল্লাহ ইবনে জিয়াদ গো আপনার এলান করেছিল, প্রচার করেছিল, ও কুফাবাসীর লোকেরা শুনে নাও, ইমামে মুসলিম কে কেউ
যদি সন্ধান দিতে পারবে, ইমামে মুসলিমের কেউ যদি খবরখানা দিতে পারবে গো, কার বাড়িতে রয়েছে, কোথায় রয়েছে, যা ইনাম চাইবে তাই ইনাম দেওয়া হবে, যা পুরস্কার চাইবে সেই যেন পুরস্কার কানা দাবানো হবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এ ভাই কি নাম তোমার? আবু সামান। কয়টা করলে? খ্যাপা কোথায়কার। আর একজনা ছিল ওখানে বসে, ওই যে গাল দিবে তোমাকে, যাও আর একটা নিয়ে এসো। হ্যাঁ, আর একজনা দিবে, একটু চ্যাট করে যাও না, বেটি ছেলেদের মন ফের চ্যাট করে পাল্টে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে বলা যাবে সুবহানাল্লাহ। একটা কোনো মায়ে যদি পারো, মাশাআল্লাহ, দেখেন হয়ে গেছে। ই খ্যাপা ওরা দেওয়ার জন্য তৈরি আছে, ওরা নিতেই পারে না। জি বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে, আর যে জালসা জীবনীতে আব্বাজি ভাইজান আমার মা খালাদের টাকা আসে না, ওই জালসা জীবনীর টাকাতে বরকত হয় না। মুসলমান দেখেন, একে বসেছি হাল বেহেতে তো মই দিয়ে খাড়া হয়ে গেছে। আর একটা খালা আমার দিবে, তুমি ঢুঁড়ো না। একদম আমার নানির বেটি খালা বসে আছে, দেখো তুমি ঢুঁড়ো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখো মাঝখানে একটা আমার খালাতে 500 টাকা দিবে, ওই খালাটাকে তুমি ঢুঁড়ে 500 টাকা লিয়াতে বিয়েছো। মুআজ্জাজ সামনে কি রাম বাবা জীবন ভাইরা আমার, বেরাদার আলোচনা করতেছিলাম বাপজি আমার। এই বেরাদার মুসলমান, একটু মনোযোগ সহকারে আবার আলোচনা সরবর করুন বাপজি আমার। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম বন্ধু আমার, ইমামে মুসলিম দেখে গো, রাত্রি বেলাতে মা বেটাতে যেন কথা হলো, সকাল বেলাতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেরাদার মুসলমান আপনার কি বলি, ইমামে মুসলিম আপনার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছে। বেটা বিলাল ঘর থেকে বের হলো, ইমামে মুসলিমকে যেন তার পা রাখার বেরাদার ভঙ্গিমা দেখি, তার চলার ভঙ্গিমা দেখে আবার ইমামে মুসলিমকে যেন সন্দেহ হয়ে গেল, আমার ইমামে মুসলিমকে বাবা যেন সন্দেহ হয়ে গেল। বন্ধু আমার বেরাদার, তাহাজ্জুদের নামাজটা আদা করলেন, ফজরের নামাজ আব্বাজি আমার ইমামে মুসলিম আমার আদা করলেন। বেরাদার এখন মুসাল্লায় বসে রয়েছে, ওই বেলা ইমামে মুসলিমের দুই বেটা মোহাম্মদ ইব্রাহিমের কি সন্ধান লাগাবে গো, কি খবর যেন লাগাবি। ডাইরেক্ট আবেদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে হাজির হলো, যে ইমামে মুসলিমের খবরখানা দিল। সকাল হওয়ার পূর্বে 2000 লোককে বেরাদার আবেদুল্লাহ ইবনে জিয়াদ যেন দিল। মোহাম্মদ ইবনে আসাসকে বাবা ইবনে আসাসকে বেরাদার মুসলমান সেই 2000 লোকের আপনার কি বলে সর্দার করলো। ওই কাফলা সর্দার করে মুসলমান আমার ইমামে মুসলিমকে গ্রেফতার করার জন্য, ধরার জন্য বিলালের বাড়িতে আব্বাজি আমার হাজির করলো। ইমামে মুসলিম দেখে গো, মুহূর্তের মধ্যে বাবা জীবন ভাইরাই আমার, এখন মুসাল্লাই মুসলিম আমার রয়েছে, ঘরে চতুর্দিকে যেন ঘেরাও করা হলো, চতুর্দিকে ঘর ঘেরাও করা হলো। মোহাম্মদ ইবনে আসাস বেরাদার ঘরের ভিতরে কয়েকজন লোককে নিয়ে বেরাদার মুসলমান দাখিল হলো। আগনায় এসেছি আমার ইমামে মুসলিম, বেরাদার মুসলমান ঘর থেকে বেরিয়েছে। ইবনে আসাস বলে, ও ইমামে মুসলিম, আবেদুল্লাহ ইবনে জিয়াদ 2000 লোককে তোমাকে গ্রেফতার করার জন্য পাঠাইছে। আমার ইমামে মুসলিম বলেছিলেন, ও ইবনে আসাস, একজন মানুষকে ধরার জন্য, একজন মানুষকে গ্রেফতার করার জন্য 2000 লোকের কি এমন প্রয়োজন ছিল? ইবনে আসাস বলেছিল, ওগো শুনে নাও, তোমার মধ্যে হাশমি রক্ত রয়েছে, আলীর ঘরানা তোমরা রয়েছো, তোমরা যদি জোশে চলে এসো, এই 2000 লোক তোমাদের সামনে কিছু লাগবে না। ইমামে মুসলিম বলেছিলেন,
এই জালিম ইবনে আসাস শুনে নাও আমাদেরকে পত্র দিয়ে ডেকেছিল, আমাদেরকে পত্র দিয়ে ডেকেছিল। ওগো শুনে নাও, এটাই যদি তোমাদের বিশ্বাস, এই মুসলিমের মধ্যে যতক্ষণ জান বাকি থাকবে, রক্ত এক বিন্দু পরিমাণ বাকি থাকবে, ততক্ষণ নিজের শরীরকে তোমাদের হাওয়ালাই করে দেবে না। ইবনে আসাস বলে, মুসলিম তাহলে যুদ্ধ করতে চাইছো, যুদ্ধ করবে? আমার ইমামে মুসলিম বলেছিলেন, ওগো শোনো, তোমরাই আমাকে এই জায়গাতে দাওয়াত দিয়ে ডেকেছিলে, পত্র দিয়ে ডেকেছিলে। প্রথমত ইবনে আসাস ইনকার করেছিল। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, পরক্ষণে আব্বাজি আপনার ইবনে আসাস এর সামনে যখন কয়েকটা চিঠি ঝোলা থেকে বের করে ফেলানো হলো, ইবনে আসাস বলেছিল, এই ইমামে মুসলিম সেই মুহূর্তে বলেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমরা এই পত্রের মধ্যে ওয়াদার মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবো না। শেষ মুহূর্তে আব্বাজি আল মুখতাসার এই বেরাদারান ইসলাম মুসলমান যুদ্ধখানা আরম্ভ হলো। ইমামে মুসলিমের উপরে তারা তলোয়ার যেন চালাতে লাগলো। আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার, ওই সকলের মধ্যে বেরাদার মুসলমান, ওই সময় আব্বাজি আপনার যখন যুদ্ধ হতো, ইসলামী যুদ্ধের নিয়ম ছিল বাবা, এক এক করে আগে আপনার যুদ্ধ করানো হতো। যেই দলের লোকেরা হেরে যেত, দেখে একের পর এক যখন মানুষগুনেরা কাতার হয়ে যায়, শেষ মুহূর্তে বাবা তারা বেরাদার মুসলমান কয়েকজন একসঙ্গে মিলে বেরাদার মুসলমান আপনার তাদের সঙ্গে যেন যুদ্ধ করত। বন্ধু আমার, বেরাদার মুসলমান, আব্বাজি আমার, ভাই জানামান ও আমার সোনা মানিকেরা, শুনে যাও, রাত্রিবেলা ভাই ওই ইমামে মুসলিমের সঙ্গে যুদ্ধখানা যেন আরম্ভ হলো। যারা ইমামে মুসলিমের সামনে আসে গো, তারা যেন ওয়াসিলে জাহান্নাম হয়ে যায়, তারা দুনিয়া থেকে যেন বিদায় নাই। এ মুসলমান, ইমামে মুসলিমের তলোয়ারের নিচে তারা হাজির যেন হয়ে যায়। বেরাদার মুসলমান, দুই খণ্ডিত যারা বাবা জীবন ভাইরা আমার, তারা হয় কয়েকজন বাবা। এই করে যখন বেশ কয়েকজন কাতাল হয়ে গেল, ওয়াসিলে জাহান্নাম যখন হয়ে গেল বাবা, আপনার ইবনে আসাস বলেছিল, ওগো আমার দলের লোকেরা শুনে নাও, এই করে 2000 লোক তো দূরের কথা, 2 লক্ষ লোক যদি তোমরা চলে এসো, ওই মুসলিমের সঙ্গে মোকাবিলা করে পারা যাবে না। তাই বলে তোমরা সবাই মিলে চতুর্দিক থেকে তার উপরে, মুসলিমের উপরে যেন তরোয়ার চালাও, বারছি বাল্লাম যেন চালাও, ঢাল যেন চালাও। বন্ধু আমার, বেরাদার মুসলমান, বারছি বাল্লামকে যেন আপনার চালাতে লাগলো। একজন ইমাম মুসলিম তলোয়ার কার আব্বাজি আমার আড়বেন, পিছন থেকে বাবা তলোয়ার চলে, তীর চলে, বারছি বাল্লাম চলে, ডান দিক থেকে চলে, সামনে থেকে আব্বা চলে, বাম দিক থেকে চলে। বন্ধু আমার বেরাদার, কিছু বুজদিল লোকেরা ছাদের উপরে চড়ার পরে আব্বা সেখান থেকে যেন ভাই আগুনের আপনার ঢালগুলো ইমামে মুসলিমের উপরে চালায়। আমার ইমামে মুসলিমের সারা দেহেতে একটা নয়, দুটা নয়, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আব্বাজি 72 খানা আপনার আঘাত যেন লেগে গেছে, সারা শরীরে রক্তে যেন লালে লাল হয়ে গেছে। আমার ইমামে মুসলিম কেউ অপর থেকে যখন আগুন ছড়তে আরম্ভ করেছে, বন্ধু আমার বেরাদার মুসলমান, ইমামে মুসলিমকে জোশ এলো গো, এক ছালাঙে আমার ইমামে মুসলিম ছাদের উপরে যেন বাবা যারা আগুন গুলো চালাতে ছিল, ওই ছাদের উপরে ইমামে মুসলিম আমার উঠলেন। বন্ধু আমার বেরাদার, ছাদের উপরে যত লোকে ছিল এক এক করে সকলকে যেন কাতাল করে দিলেন। মোহাম্মদ ইবনে আসাস দেখে গো, একটা নয়, দুটা নয়, 72 খানা আঘাত খেয়ে নেওয়ার পরে
72 খানা তীর খেয়ে নেওয়ার পরে, তালওয়ার খেয়ে নেওয়ার পরে এই মুসলিমের তালওয়ার খানা বন্ধ হয় না। মুসলিমকে যেন বাবা জীবন ভাইরা আমার গ্রেফতার করতে পারা যায় না। ওই জালিম পাপী ইবনে আসাস বলেছিল, মুসলিম গো আমান দেওয়া হবে, মুসলিম আমান দেওয়া হবে, তালওয়ার খানা যেন বন্ধ করে দাও। বিরাদার, আরব দেশের সেই সময় আব্বা নিয়ম ছিল, সেই যুগে বাবা সে একটা নিয়ম ছিল, কেউ যদি কাউকে আমান দিতে চাইতো তার উপরে যেন ভরসা করানো হতো। ইমামে মুসলিম আমার বলেছিলেন, ও ইবনে আসাস, আবার তো আমার সঙ্গে গাদ্দারি করবে না, ধোঁকাবাজি করবে না, বেওয়াফাই তো আমার সঙ্গে করবে না। ওই ইবনে আসাস বলেছিল, না না, এবার তোমার সঙ্গে গাদ্দারি করানো হবে না। 72 খানায় আব্বাজি তীর লেগেছে, বোকায়ের জালিমের তালওয়ার খানা লেগে নাকে মেরেছে, নাক কেটে গেছে, ঠোর কেটে গেছে, 2 খানা ইমামে মুসলিমের সামনের দাঁত খানা ভেঙে গেছে। আব্বা দুটো দাঁত যেন নড়তে ছিল। আমার ইমামে মুসলিম সাজের ওপর থেকে তার কথায় ভরসা করে নিচে নেমে এলেন। রক্তে দেহে নাই, শরীরের মধ্যে আব্বাজি যেন রক্ত নাই। ও মুসলমান, এই দেহেতে যদি 72 খানা আঘাত লাগে বাবা, রক্ত আর থাকবে কোথায়? ইমামে মুসলিম আমার পিপাসায় কাতর যেন হয়ে বলে, ও গো মা জননী, যদি পারো মা আমার অল্পটুকু যেন পানি পান করাইয়া দাও। ওই তুয়া মা ঘরে গিয়েছে, পানি বাবা নিয়ে এলো, জল যেন বাসনে নিয়ে এলো, গিলাস খানা তুলে আমার ইমামে মুসলিমের হাতে তুলে দিল। আমার ইমামে মুসলিম যেমনই মুখে গিলাস খানা লাগাতে যাবে বাবা, ঠোর কাটা ছিল, অপর থেকে রক্ত খানা পড়ে ওই পানি খানা রক্তে লালে লাল হয়ে গেল। মানুষের জন্য আব্বা রক্ত খাওয়ানো জায়েজ নয়। ইমামে মুসলিম আমার রক্ত মাখা পানিকে পান করলেন না, মা জননীকে ফিরাইয়া দিলেন। তুয়া মায়ে দ্বিতীয়বার পানি আবার যেন আব্বা দিল। ইমামে মুসলিম মুখে লাগাতে যাবেন, কাটা ঠোরে আবার লেগেছে বাবা, আবার যেন রক্ত পড়ে ওই পানি রক্তে লালে লাল হলো। বন্ধু আমার বিরাদার, তৃতীয়বার ওই তুয়া মায়ে যেন বাবা পানি যেন দিয়েছি, ইমামে মুসলিম পান করবেন, তাই যেমনই মুখে লাগাতে যাবেন, 2 দাঁত তালওয়ার লেগে যে আপনার নড়তে ছিল, বাসন কানা লেগেছে দাঁতে, 2 দাঁত পড়ে আবার রক্তে যেন পানি লালে লাল হলো। ইমামে মুসলিম আমার তৃতীয়বার পানির বাসন কানা ফিরাইয়া বলেছিলেন, মা গো, ইমামে মুসলিম বুঝে গিয়েছে মা মুসলিমের নসিবে আর দুনিয়ার পানি আল্লাহ রাখে না। মা, আর দুনিয়ার পানি আমার নসিবে নাই মা, এই পানি আর প্রয়োজন নাই। আল্লাহ বাড়ি রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারের পানি পান করাবি। এই বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আবার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের হিলানা লাগিয়ে একটুকুন বসেছেন, শরীরে শক্তি নাই, 72 খানা আঘাত খাওয়া ইমামে মুসলিম আমার এই বিরাদার বেহুশ হয়ে জমিনে পড়েছেন। যেমন ইমামে মুসলিম আমার বেহুশ হয়েছেন, হুঁশ হারা হয়েছেন, আব্বাজি জালিম, গদ্দার, বেঈমান ইবনে আসাস ইমামে মুসলিমের তলোয়ারিকে নিজের কবজায় করলো।
বন্ধু আমার বেরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, ইমামে মুসলিম কো একখানা ঘোড়ার উপরে বসিয়ে নিয়ে আপনার বেহুশি অবস্থায় আবেদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে গেল। বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, আবেদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে যখন গিয়েছে, আবেদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, এ ইমামে মুসলিম, এ মুসলিম, কুফার লোকেরা এই জায়গায় মোহাব্বতে, প্রেমে, ভালোবাসায় জীবন যাপন করতেছিল, এদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে কেন এসেছিলে? আমার ইমামে মুসলিম বলেছিলেন, এই আবেদুল্লাহ ইবনে জিয়াদ, আমি নিজের ইচ্ছাই নয়, তাদের দাওয়াতে এসেছিলাম, আমাদেরকে দাওয়াত দিয়ে ডেকেছিল। বন্ধু আমার বেরাদার, আবেদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, মুসলিম, জানকে যদি ভালোবাসো, নিজেকে যদি বাঁচতে চাও, তাহলে হুসাইনের বিরুদ্ধে কথা বলো, আলীর বিরুদ্ধে কথা বলো, ইয়াজিদের প্রশংসা করো। আমার ইমামে মুসলিম বলেছিলেন, হুসাইন সত্য, আলী সত্য, তার বিরুদ্ধে কথা বলে জীবন খানা চাই না। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ইমামে মুসলিম ওই মুহূর্তে আব্বাজি আপনার ওই ইবনে আসআসের নিকটে দুটো কথা ওসিয়ত করেছিলেন। এ ইবনে আসআস, আমান দিতে চেয়ে তুমি আমান দাওনি, আবেদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে হাজির করেছো, আমার শাহাদাতের পরে আমার দেহখানাকে দাফন করে দিও, আমার নিকটে কিছু টাকা এই কুফারবাসীর লোকেরা পাবে, সেটা আমার তরফ হতে সহ্য করে দিও। তৃতীয় কথা, ইমামে হুসাইনের নিকট পর্যন্ত আমার শাহাদাতের খবরখানা পৌঁছিয়ে দিও। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার আবেদুল্লাহ ইবনে জিয়াদ, লম্বা ঘটনা বেরাদার মুসলমান, রাত্রি অনেক আগে বেড়ে গেছে, এই বেরাদার সংক্ষিপ্ত আলোচনা করব। বন্ধু আমার বেরাদার বাবা জীবন ভাইরা আমার ইমামে মুসলিমকে 2 তালার উপরে বাবা ছাদের উপরে নিয়ে যাওয়ানো হলো। বুকাইর জাল্লাদকে পারমিশন দেওয়া হলো, এ বুকাইর, ইমামে মুসলিম যদি ইয়াজিদের প্রশংসা করে, হুসাইন ইবনে আলীর বিরোধিতা যদি করে, তাহলে তাকে রাখানো হবে, নচেত তাকে কাতাল করে দিতে হবে, শহীদ করে দিতে হবে। আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্বা 2 তালার উপরে নিয়ে যাওয়ানো হলো। আমার ইমামে মুসলিম বলেছিলেন, ও জালিম লোকেরা, শুনে নাও, যেই নবীর নামাসার সঙ্গে রাসূলুল্লাহ এত ভালোবাসা করেছেন, যেই রাসূলুল্লাহ ইমামে হুসেনকে ভালোবেসেছেন, ওই হুসেনের খেলাফ, সে হুসেনের বিরুদ্ধে কথা বলে আখিরাতকে অন্ধকার করতে চাই না। ওগো শুনে নাও, আমার হুসেন সত্য, আমার আলী যেন সত্য। ও কুফাবাসীর লোকেরা, তোমরা ওয়াদা করো কিন্তু পূর্ণ করো না। আল্লাহর দরবারে তোমাদেরকে ইনসাফ খানা দিতে হবে, বিচার খানা দিতে হবে গো। ইয়াজিদ ফাসিক রয়েছে, ইয়াজিদ বেনামাজি রয়েছে, ইয়াজিদ জানি রয়েছে, ইয়াজিদ সুদখোর রয়েছে, ইয়াজিদ মদখোর রয়েছে। ওই ইয়াজিদকে আমিরুল মুমিনিন কখনো মানানো যাবে না। বেরাদার মুসলমান, ওই বুকের জালিম এমন ভাবে পিছন থেকে একখানা তলোয়ারি মারল। ইমামে মুসলিমের এক তলোয়ারিতে বাবা মাথা আলাদা হলো, দেহে খানা যেন আলাদা হলো। 2 তালার ওপর থেকে দেহে খানা জমিনে পড়ল, হাড়গুলো যেন চুরচুর হয়ে গেল। ইমামে মুসলিম এক তলোয়ারে আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতি মেহমান জান্নাতে যেন রওনা হলেন। পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলিহি وعلى آل سيدنا
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাত্রে 12টা বেজে 25 মিনিট হয়ে গেল। 10 থেকে 12 মিনিট আর যদি বরদাস্ত করেন হযরতে ইমামে মুসলিমের বিরাদার মুসলমান ঘটনাটাকে পূর্ণ করে ইনশাআল্লাহ সালাত ও সালামে দাঁড়াতাম হবে ভাই? পারবেন? একটু মহাব্বতে দুই হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। কে গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকালে থেকে সন্ধ্যা। একটু জোরে বলা যাবে না? কে গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও যদি ও গো হোসেনের নানা, একবার দেখা দাও যদি রাত্রে স্বপ্নে রাত্রে বেলা, মনের সুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আর একটু মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি ও গো রঙটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, আমার নবীজির দন্দন মোবারক সাদা ছিল বলে, সেখান থেকে মিলে তাই সাদা ফুলকে তুলে তুলে সাদা ফুলকে তুলে তুলে গাঁথলাম আমি মালা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কমলি ওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাব তোমায় সাদা ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া। লাল ফুলকে প্রশ্ন করে, লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, আমার নবীজির দন্দন মোবারক শহীদ হয়েছিল বলে,
শহীদ হয়েছিল বলে, তাই সেখান থেকে মিলে লাল ফুলকে তুলে তুলে, গোলাপ ফুলকে তুলে তুলে গাঁথলাম আমি মালা। একবার দেখা তাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা তাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাব তোমায়, হাসি মুখে পরাব তোমায় লাল ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, মনের সুখে পারাব তোমায় হাজার ফুলের মালা। সিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আব্বা ওই জালিম গুনেরা যেন শহীদ করল গো। আমার ইমামে মুসলিম বাবা দুনিয়া থেকে যেন বিদায় নিলেন। আহারে মুসলমান, বিরাদার মুসলমান, ওই জালিম গুনেরা আব্বা বলেছিল, ওগো আবেদুল্লাহ ইবনে জিয়াদ, ইমামে মুসলিমের যেন ওয়াসিয়ত ছিল তার দেহে কানাকে যেন দাফন করে দেওয়া হয়। আবেদুল্লাহ ইবনে জিয়াদ পাপিষ্ট আবেদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, না না, এই ইমামে মুসলিমের মাথা খানাকে গেটের উপরে যেন ঝুলাইয়া দাও, যেন লটকে দাও, কোফাবাসীর লোকেরা যেন দেখি আর আমার কথার যেন কেউ বিরোধিতা না করে। কোফাবাসীকে এলান করে দাও, জানিয়ে দাও গো, কেউ যদি আবেদুল্লাহ ইবনে জিয়াদের কথার যদি বিরোধিতা করো, তার কথার যদি কেউ যদি উল্টো করো গো, এর চাইতে কঠিন সাজা দেওয়া হবে, এর চাইতে কঠিন যেন শাস্তি দেওয়া হবে। আহারে মুসলমান বাবা, শুধু তাই নয় আব্বাজি, আমার ইমামে মুসলিমের পায়ে আব্বা দড়ি বাঁধানো হলো। আমার ইমামে মুসলিমের পায়ে দড়ি বেঁধে লাশখানাকে নিয়ে কুফাতে আব্বা চক্কর কাটা হলো, ফেরানো হলো গো। ভাই বন্ধু কফাল লোকেরা, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, কেউ আবেদুল্লাহর সামনে কথা বলতে পারে না। আবেদুল্লাহ ইবনে জিয়াদ যেটা পারমিশন দেয়, যেটাই আব্বাজি আদেশ করে, সেটাই তারা যেন পূর্ণ করে। আরে মুসলমান বাবা, আবেদুল্লাহ ইবনে জিয়াদ বেরাদার মুসলমান আমার ইমামে মুসলিমের জন্য পারমিশন দিল। ও গো শোনো গো, ইমামে মুসলিমকে দাফন করানো যাবে না, কুফা শহরে দাফন করতে হবে না। ইমামে মুসলিমের দেহ খানাকে ওই জঙ্গলে ফেলে দাও, পশু পাখিতে যেন খেয়ে নেবে। আব্বা জান আমার, ভাই জান আমার, আহলে ভাই, এর জন্য ইমামে মুসলিমের জন্য বাবা সারা কুফাতে এক মুষ্টি মাটি সেই জালিমদেরকে বেরাদার জুটলো না।
বিনা কাফনে বিনা দাফনে আমার ইমামে মুসলিমকে জালিম পাপী আবেদুল্লাহ ইবনে জিয়াদ জঙ্গলে আব্বাজি আমার ফেরালো। এই মুসলমান তিনটা ওসিয়তের মধ্যে দুই ওসিয়তের যেন জালিম পাপী আবেদুল্লাহ ইবনে জিয়াদ আপনার ইনকার করেছিল। ইমামে হুসাইনকে খবর দেওয়ানো হবে না, মোহাম্মদ আপনার ইমামে মুসলিমকে পেরাদার দাফনও করতে দেওয়ানো হবে না। তৃতীয় ওসিয়ত পেরাদার ইমামে মুসলিম আমার করেছিলেন, আমার নিকটে কিছু টাকা এই কুফার মধ্যে সেই ব্যক্তিগণেরা পায়, তাদের পাওনাগুলো যদি পারো তো চুকাইয়া দিও। হাসরের ময়দানে যদি টাকা না পারি, টাকা তো নয়, নানা জানের হাতে জান্নাতের পরওয়ানা দাওয়াবো। বন্ধু আমার বেরাদার মুসলমান, আবেদুল্লাহ ইবনে জিয়াদ পাপিষ্ট জালিম আবেদুল্লাহ ইবনে জিয়াদ যেন বলেছিল, সেই পাওনাটা যদি তুমি আদা করো সেটা তোমার ইখতিয়ার হবে। এই বেরাদার মুসলমান, ইমামে মুসলিমের শাহাদাতের পরে আব্বা কুফার লোকেরা এত ভয় পেয়েছিল, কুফার লোকেরা রাস্তা পথে চলা বন্ধ করে দিয়েছিল, বাইরে বসা তারা বন্ধ করে দিয়েছিল। এই বেরাদার ইসলাম মুসলমান, ইমামে মুসলিমের শাহাদাতের পরে আব্বা হানি বিন উরওয়াকে যে কয়েদখানায় বন্দি করে রেখেছিল, বেরাদার মুসলমান পরক্ষণে হানি বিন উরওয়াকেও যেন শহীদ করেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পত্র চিঠিখানা লিখে দামাস্ক শহর ইয়াজিদের নিকটে খবরখানা পৌঁছালো। ইয়াজিদ, তোমার বাঘি নাউজুবিল্লাহ যে মুসলিম বিন আকিল ছিল তাকে কাতাল করে দিয়েছি, শহীদ করে দিয়েছি। তার সঙ্গে তার দুটো বেটা মোহাম্মদ ইব্রাহিমও এসেছে। ইয়াজিদ, তাদের যদি সন্ধান পাই তাদেরকে গ্রেফতার করে তোমার নিকটে পৌঁছে দেওয়ানো হবে। বন্ধু আমার বেরাদার, ওদিকে খবর পাঠালো, এদিকে কুফা শহরে এই বেরাদার মুসলমান মোহাম্মদ ইব্রাহিমের খবরটার যেন লাগাতে আরম্ভ করলো, সন্ধান লাগাতে আরম্ভ করলো। কোথায় আছে ওই মোহাম্মদ ইব্রাহিম, কার বাড়িতে আছে ওই মোহাম্মদ ইব্রাহিম? আবেদুল্লাহ ইবনে জিয়াদ একের পরে এক অত্যাচারের পাহাড় ভাঙতে লাগলো। আবেদুল্লাহ ইবনে জিয়াদ একের পরে এক মুসিবতের আব্বাজি পাহাড় ভাঙতে লাগলো। এই মুসলমান, এই বাপজি আমার, আমার আল্লাহ বান্দাকে ছাড় দেয় আব্বা, ছেড়ে দেয় না। আমার আল্লাহ বান্দাকে ছেড়ে দেয় না। এই মুসলমান, এ আব্বাজি আমার, ভাইজান আমার, ইতিহাস খুলে দেখুন। এ বেরাদার মুসলমান, যারাই দুনিয়াতে অন্যায় অত্যাচারে পড়েছে, আমার আল্লাহ শেষ মুহূর্তে তাদেরকে এমন একটা সাজা দিয়েছে, শাস্তি দিয়েছে, সারা দুনিয়ার মানুষেরা সেই বেরাদার মুসলমান শাস্তিকে, সাজাকে স্মরণ করেছে। এই বন্ধু আমার, এই বেরাদার মুসলমান, আজকে আব্বা, এই বেরাদার বাবা জীবন ভাইরা আমার, এই মুসলমান জাতির উপরে আব্বা আমার মুসলমানের উপরে এই ভারতের মধ্যে নানা রকমের অত্যাচার করা হয়। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, একজন কেউ চুরি করে নাই, কোনো ব্যাপার নাই, কিন্তু কেউ যদি চোরকে দেখে নাই, সব সাজা চোরকে দেখনে ওয়ালার উপরে হয়। আব্বা, এই ভাইজান আমার, এই বন্ধু আমার, ঠিক সেই জায়গা সেই সময় আপনার বেরাদার হাজির হয়ে গেছে। বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, এই বেরাদার ইসলাম মুসলমান, তো যতক্ষণের সময় না হলে আব্বা ততক্ষণ পূর্ণ হয় না। এই বেরাদার সময় নিকটে চলে এসেছে আব্বাজি। এই ভাইজান আমার, শুধুমাত্র পরিজন আছে। মুসলমান, তুমি হারাম কাজ থেকে শুধুমাত্র দূরে সরে যাও। মুসলমান যেই দিন মুস্তাফার গোলাম হয়ে দাঁড়াবে, সারা দুনিয়া একদিকে থাকবে। একটা মুস্তাফার গোলাম যদি থাকে তাহলে একটা মুসলমানের রাসূলুল্লাহর গোলাম
লক্ষ লক্ষ মানুষের সামনে ভারী হবে। এই মুসলমান, আপনি ইতিহাস খুলে দেখুন, বদরের যুদ্ধের ময়দানে মাত্র 314 জন সাহাবী, 2000 কাফির। সেই সাহাবীদের নিকটে তলোয়ার ছিল না, বার্ছি বাল্লাম ছিল না, খেজুরের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে নেমেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহযোগিতা করেছিলেন। আমার আল্লাহ তাদেরকে মাদাদ করেছিলেন। সাহাবাই কেরাম বলেন, নবী আমার খেজুরের ডাল দেখতে ধরিয়েছিলেন। রাসূলুল্লাহর জবান থেকে বের হয়েছিল, আবু তালহা এটা তোমার তলোয়ার, উমর এটা তোমার তলোয়ার, আবু বকর এটা তোমার তলোয়ার। খেজুরের ডাল নিয়ে ময়দানে হাজির হয়েছিলাম, বদরের যুদ্ধের ময়দানে নেমেছিলাম। কাফিরদের তলোয়ারে যেটা কাজ করতে পারেনি, আমাদের খেজুরের ডালে সেটা কাজ হয়েছিল। একটু জোরে বলা যাবে না? এই মুসলমান, এই আব্বাজি, এই বেরাদার কিসের ভলি? আব্বা ঈমান তাদের শক্ত ছিল। এই বেরাদার, রাসূলুল্লাহর সঙ্গে মোহাব্বত তাদের শক্ত ছিল। আর আজকে আমাদের মুখে আমরা একটা বলি, অন্তরে আমাদের আর একটা। এই ভাবছি আমার, এই ভাইজান আমার, কারবালার ইতিহাস খুলে দেখুন। একদিকে 22,000 লোক, অপর দিকে মেয়ে নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে মাত্র 82 জন। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, তারপরেও আমার ইমামে আলী মাকামে রশিদ হয়েছে। বন্ধু আমার, বেরাদার, যাই হোক আব্বাজি আমার, বেরাদার মুসলমান, রাত্রি আব্বা 1:45 বাজতে চলেছে। এই বেরাদারান ইসলাম মুসলমান, ইনশাআল্লাহুল আজিজ আগামী শেষ রজনী রয়েছে, শেষ রাত্রি রয়েছে। এই মুসলমান, তাহলে শেষ আবদার আমার আপনার নিকটে এটাই হবে, মসজিদের উন্নতি কল্পে আপনার এই জীবনীখানা স্মরণে রাখবেন। বেরাদারান ইসলাম মুসলমান, আমার গ্রামের জীবনী আমাকে আপনাকে কামিয়াব করতে হবে। আজকের মতো করলাম, এখান থেকে নিজের আলোচনা সমাপ্তি। যেতে যেতে উর্দু 2-3টা ছন্দ দিয়ে নিজের আলোচনাকে সমাপ্ত ঘটাবো। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলাইকা ওয়া সাল্লাম। कि ईमान है ये मेरा, ईमान बोलता है, ईमान बोलता है, ईमान है ये मेरा, ईमान बोलता है। शबीर की जुबां पे, शबीर की जुबां पे कुरआन बोलता है, कुरआन बोलता है, ईमान है ये मेरा। जिल्लत की जिंदगी से इज़्ज़त की मौत बेहतर, इज़्ज़त की मौत बेहतर। अरे जिल्लत की जिंदगी से जिल्लत की जिंदगी से इज्जत की मौत बेहतर। मेरे हुसैन काए, मेरे हुसैन काए फरमान बोलता है,
बोलता है शबीर की जुबां पे कुरान बोलता है कुरान बोलता है जरा हुसैनियो मोहब्बत से बोल दो सुभान अल्लाह आजा ओ जल्दी अंदर शबीर के गुलामों शबीर के गुलामों आ जाओ जल्दी शबीर के गुलामों बाग़े बहिश्त से ये बाग़े बहिश्त से ये रिज़वान बोलता है रिज़वान बोलता है शबीर की ज़ुबां पे कुरान बोलता है कुरान बोलता है और दीने मोहम्मदी पे जब जब भी आँच आई है जब जब भी आँच आए के दीने मोहम्मदी पे दीने मोहम्मदी पे जब जब भी आँच आई कोई अगर न बोले कोई अगर न बोले दीवाना बोलता है दीवाना बोलता है शबीर की ज़ुबां पे कुरान बोलता है कुरान बोलता है और मेरे हुसैन जैसा साबिर नहीं जहां में साबिर नहीं जहां में कि मेरे हुसैन जैसा साबिर नहीं जहां में साबिर नहीं जहां में रो रो कि करबला का मैदान बोलता है मैदान बोलता है वमा तौफीक इल्ला बिल्लाह व आखिर दवाना अनिल हम्दुलिल्लाह। उठ खड़े हो या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह हबीबी या रसूल अल्लाह नबी गो তুমি ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও আপন রওজাতে দরুদ সালাম দিতে या नबी
সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك وصحبك يا سيدي يا رسول الله الفاتح اللهم آمين اللهم صل على سيدنا شفيعنا نبينا مولانا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله মাবুদ আজকে চতুর্থ রজনীতে আল্লাহ তোমার বান্দাতে তোমার ঘর মসজিদকে ভালোবেসে 2000 টাকা দিয়েছে আল্লাহ 1000 টাকা দাবার বাধা করেছে দিয়েছে মাওলা হে রব্বে কায়নাত তোমার বান্দি গণেরা কয়েকজন তোমার বান্দিতে মাওলা 500 করে টাকা দাবার বাধা করেছে মাওলা জানি না তোমার কোন বান্দাতে তোমার কোন বান্দিতে কি আশা মনের বাসনা নিয়ে দান করেছে আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও রব্বে কায়নাত মা হারা সন্তান মায়ের নামে আল্লাহ দান করেছে বাবা হারা সন্তান আল্লাহ বাবার নামে দান করেছে যে বাবারে ঘর থেকে নিজের কাঁধায় তুলে আল্লাহ কবরস্থানে নিজের হাতে মাটি দিয়ে দাফন করে এসেছে আল্লাহ যে মা ঘরকে অন্ধকার করে দিয়ে মাওলা কবরে শুয়ে রয়েছে জানি না আল্লাহ অন্ধকার কবর সেই কবরে বাতি নাই আলা নাই ওই অন্ধকার কবরে কোন অবস্থায় পড়ে রয়েছে মাওলা এই দান খানা কবুল করে রব্বে কায়নাত রাসূলুল্লাহর ওয়াসিলাই রাসূলুল্লাহর নূর দিয়ে কবরকে তুমি আলোকিত করে দাও আল্লাহ মায়ের জন্য ছেলেতে হাতখানা তুলেছে মাওলা রব্বুল আলামিন বাবার জন্য ছেলেতে হাত তুলেছে আত্মীয় স্বজনের জন্য আল্লাহ তোমার বান্দা বান্দিগণেরা হাত তুলেছে মাওলা প্রত্যেকের মাইয়াতকে তুমি জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম দান করে দাও আল্লাহ প্রত্যেকের মাকানে দোকানে বরকত দান করো আল্লাহ সকলকে তুমি শরীয়তে মুতাহারার উপরে চলার তৌফিক দান করে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন তুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম।